তখন মিহানের বিসিএস হয়নি। প্রিলি কখন দিয়েছিল সেটার খেয়াল নেই। প্রিলির বিষয়টা আমাকে শেয়ারও করেনি, তবে রিটেন দিয়েছিল রিলেশনের কয়েক মাস পরে। রিটেন হবে কিনা টেনশনই ছিল, তবে রেজাল্ট হওয়ার পর সে জানায় রিটেনে সে টিকে গেছে। কিছুদিন পর ভাইবা। তার ভাইবার দিন আমি তার প্রতিটা ড্রেস পছন্দ মতো কিনে দিয়েছিলাম। ভাইবা দিয়ে এসে বেশ চিন্তিত ছিল। আমি ওকে সাহস দিয়েছিলাম, আর একটা সময় তার বিসিএস হয়েও যায়, জয়েনও করে চাকুরিতে জয়েনের 1 মাস পর থেকেই তার অবহেলা বেড়েছিল আমার প্রতি। সে অবহেলা 1 মাস স্থায়ী হয়ে আজকে প্রণয়ের দ্বার প্রান্তে আমরা। ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াতেই সেদিন পুরনো স্মৃতিতে ডুব দিয়েছিলাম। এর মধ্যেই মিহানের কল। আমি কলটা ধরতেই সে বলে উঠল, মায়া কি হলো, এত দেরি হচ্ছে কেন? আমি দ্রুত চিরুনিটা রেখে বের হতে বললাম, বের হচ্ছি। এর মধ্যেই ফুফু বের হতে দিচ্ছিল না, বারবার বলছিল বিয়ের আগে রাত বিরাতে বের হওয়া অমঙ্গল। তবে মিহানকে বিষয়টা জানানোর পর মিহানের ফুফুর থেকে অনুমতি নেয় এবং কথা দেয় রাত 10টার মধ্যে আমাকে বাসায় পৌঁছে দিবে। মিহানের জোরাজুরিতে ফুফু রাজি হয়। আমি বের হলাম বাইকে করে। মিহানের সাথে সে পুরনো জায়গায় যেতে লাগলাম। বাইকের গতি বাড়ার সাথে সাথে মিহানকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মনে হচ্ছিল বন্ধন কখনো ছুটবে না। 300 ফিটে বসে একসাথে হাঁসের মাংস খেলাম, চাপটি খেলাম। এরপর মিহান আমার হাতটা ধরে বলল, মায়া তোমাকে আমি কয়েকদিন অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমাকে একদম কষ্ট দিব না, তোমার মনের মতো স্বামী হব আমি। তুমি আমাকে এভাবেই ভালোবেসো আজীবন। আমিও সেদিন মিহানের হাত দুটো চেপে ধরে বলেছিলাম, তোমাকে আজীবন আমি ভালোবাসবো। আমার ওয়াদা আমি ঠিকই রেখেছিলাম, তবে তার ওয়াদাটা ভেঙে গিয়েছিল পরদিন সকালেই। আমি রাত 10টার মধ্যে বাসায় এসে সারা রাত তার সাথে কত কথা বললাম, সংসারের কত পরিকল্পনা করলাম, বিয়েতে কি পরবো, কিভাবে সাজবো, সব পরিকল্পনা করলাম। এরপর ফজরের পর লম্বা একটা ঘুম দিলাম। সে ঘুম ভাঙলো আমার বান্ধবী রুমার ডাকে। রুমা এসে আমাকে উঠিয়ে আমার পাশে বসলো। আমার হাতে মিহানের দেওয়া আংটিটা দিয়ে বলল, তুই তো বললি গতকাল তোর আর মিহানের এঙ্গেজমেন্ট হয়েছে, আমরা তো ছবিও দেখেছি। এখনো যদি তোর হাতে আংটিটা থাকে তাহলে মিহান ভাই মিশ্রা নামের এক মেয়েকে কিভাবে বিয়ে করলো? একটু আগে ম্যারিড স্ট্যাটাস দিল। আমি প্রথমে ভেবেছিলাম রুমা হয়তো মস্করা করছে, তবে একটা সময় বুঝলাম এটা সিরিয়াস হয়েই সে বলছে। তাই আমি সরাসরি ফেসবুকে ঢুকে মিহানের আইডি সার্চ দিতে গিয়ে খেয়াল করলাম আমাকে ব্লক করে দিয়েছে। এরপর আমি ফোন কল দিয়েও লক্ষ্য করলাম আমি ব্লক লিস্টে। এরপর রুমার ফোন দিয়ে দেখলাম সত্যি মিহান বিয়ে করেছে। এরপর ফুফু আর বাবা এসে একই কথা জানালো। তারা এই ঘটনার পর মিহানের বাবাকে কল দিলে তারা বাবার সাথে খারাপ ব্যবহার করে। আমি মিহানের বোনকে কল দিলে সে আমাকে গালি দিয়ে বলে, টাকার জন্য আমার ভাইয়ের গলায় ঝুলে যেতে চেয়েছিলে তাই না? আর কখনো যেন আমার ভাইয়ের আশেপাশে না দেখি। আমার ভাই তার যোগ্য মতো পাত্রী বিয়ে করেছে, তার ইচ্ছা মতো। আমি শুধু গালিগুলো হজম করে গিয়েছিলাম। এরপর মিহানের সাথে রুমা যোগাযোগ করলে সে জানায় আমাকে শুধু একটা ভালো মেমোরি দেওয়ার জন্য আমার সাথে এমনটা করেছে, কারণ আমি কাঁদিয়ে সে বিয়ে করলে তার গিল্ট কাজ করতো।